অন্যভাবে চেপে ধরছে, আমার শ্বাসরোধ হয়ে যাওয়া। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। ব্যবসায়ের গোপন চাপ দিয়ে ধরে রেখে জোরপূর্বক চেক ও স্টাম্প সই করিয়ে নিলেন একদল লোক। নিজের অফিস কক্ষে বসে থাকা অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের বেগে ঘরে ঢুকে শুরু করা হয় এই পৈশাচিক নির্যাতন। সিসিটিভি ক্যামেরায় বন্দী হওয়া এই ভয়ঙ্কর বাস্তব চিত্রটি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে, আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেয়। এভাবে অশ্রুভেজা চোখে নিজের উপর হওয়া সেই নৃশংসতার বর্ণনা দিচ্ছেন ভুক্তভোগী ব্যবসায়ী। তিনি জানান 2023 সালে ব্যবসায়িক দেনা পাওনা চুকিয়ে নেওয়ার পরও তার সাবেক পার্টনার মুস্তাফিজ রহমান লিটু, আবুল কালাম আজাদ ও আব্দুল মালিক দুরানি এই হামলা চালায়। এদিকে অভিযুক্ত লিটুর যুবদল নেতা পরিচয় নিয়ে শোরগোল উঠলেও যুবদল তার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন তিনি যুবদলের কেউ না। আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, করার পরে সে প্রথম একটা চেক নিল ব্লাঙ্ক, আর একটা চেক নিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো, স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল, নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবি, যে সালিশ বানবি, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানা বসে সালিশ হইবে। গত 27শে জুন রাতে বরিশালের বাকলা ডেভেলপার্স এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ হাওলাদারের কার্যালয়ে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আদালতের দ্বারস্থ হলে সিসিটিভি ফুটেজ দেখে আদালত ঘটনাটিকে সরাসরি সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দেন। জোরপূর্বক লিখে নেওয়া একটি ব্ল্যাঙ্ক চেক ও 6টি স্ট্যাম্প উদ্ধার এবং আসামিদের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়েরের নির্দেশ দেন আদালত। গত 3-4 বছর যাবৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার আমাদের পরিচালকদের পাওনা টাকা নিয়ে আত্মসাৎ করে। আমরা সবাই ভুক্তভোগী, আমাদের পারিবারিক কষ্টটা কেউ বুঝবেন না। তাই অনুরোধ রইল, বুঝে শুনে মন্তব্য করুন, আল্লাহ যেন এইরকম বিপদে কেউ না পড়ে। এদিকে আদালতের নির্দেশ ও ভিডিওটি ভাইরাল হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যেই নড়েচড়ে বসে প্রশাসন। রোববার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাইদ জানান, ডিবিও পুলিশের যৌথ অভিযানে মূল অভিযুক্ত লিটু ও আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গত রাতে ভিডিও ক্লিপটি পেয়েছি। ভিডিও ক্লিপটি পাওয়ার পরে আমরা সকাল থেকে কাজ শুরু করেছি ইনশাল্লাহ। তো আশা করছি যে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে একটা ভালো সংবাদ দিতে পারবো। আসামিদের গ্রেপ্তারের পর বিএনপি কমিশনার করা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। পাওনা টাকা দাবি থাকলেও আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে কাউকে জিম্মি বা নির্যাতন করার অধিকার কারো নেই। এদিকে পুলিশের এই দ্রুত পদক্ষেপ দেখে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। দ্রুত তদন্ত করে শাস্তির দাবি জানান তারা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।